আপনারা তো দুর্গাপুরের অনেক জাগ্রত এবং অনেক বিখ্যাত বিখ্যাত কালী মন্দিরের নাম তো শুনেছেনই, যেমন ভিরিঙ্গি কালীবাড়ি, পিয়ালা কালীবাড়ি, আরও ইত্যাদি যেসব কালী মন্দির রয়েছে। কিন্তু আজকে আপনাদেরকে দুর্গাপুরের এমনই এক খুব জাগ্রত এবং খুবই প্রাকৃতিক সৌন্দর্যে ভরা একটি কালী মন্দির দর্শন করাতে নিয়ে যাচ্ছি। এই মন্দিরের নাম হয়তো আপনারা কোনোদিন শোনেননি বা কোনোদিন এই মন্দিরের দর্শনও করেননি, যাকে বলা যেতে পারে একটি খুবই শান্তিপ্রিয় জায়গা। তো চলুন আজকে আপনাদেরকে সেই মন্দিরেরই দর্শন করাতে চলেছি। আশা করছি আপনাদের এই মন্দির দর্শন করে ভালো লাগবে। এই মন্দিরের সব A to Z ইনফরমেশন এই ব্লগে শেয়ার করতে চলেছি। আশা করছি আপনাদের এই ব্লগটা খুব ইনফরমেটিভ মনে হবে। আর যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে কিন্তু এই ব্লগটাকে প্রচুর প্রচুর করে শেয়ারও করতে ভুলবেন না। তো আপনাদের ভিডিও স্টার্টিং এ যে কালী মন্দিরের ব্যাপারে এতক্ষণ বলছিলাম, তো সেই মন্দিরে কিন্তু আমরা ফাইনালি চলে এসেছি। এই হচ্ছে দুর্গাপুরের খুবই জাগ্রত কালী মন্দির, যেটার কথা আপনাদেরকে এতক্ষণ বলছিলাম। চলুন আস্তে আস্তে এই কালী মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক এবং আপনাদেরকে পুরো কালী মন্দিরটা ঘুরে দেখাবো। এই কালী মন্দিরে কি কি আছে না আছে সবকিছু আপনাদেরকে A to Z ইনফরমেশন আজকে এই ব্লগে আপনাদেরকে এই মন্দিরের সম্বন্ধে শেয়ার করতে হচ্ছে। আপনাদের কাছে এই ভিডিওটা খুব ইনফরমেটিভ মনে হবে, আর যদি এই ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তাহলে কিন্তু এই ব্লগটা আপনারা প্রচুর প্রচুর করে শেয়ারও করতে ভুলবেন না। আপনাদেরকে তো এতক্ষণ এই মন্দিরের বাইরের চারিপাশটা দেখালাম, আর এখন কিন্তু এই মন্দিরের একদম পুরো ভেতরে প্রবেশ করে গেছি। তো ভেতরে ঢুকে দেখতে পাচ্ছি এই মন্দিরটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে এবং খুব সুন্দরভাবে কিন্তু চারিপাশটা বেশ সাজানো গোছানো রয়েছে। কি সুন্দর গাছপালা দিয়ে চারিপাশটা ভর্তি এবং তার মিডিলে কিন্তু মন্দিরটা মানে দেখতে কিন্তু খুবই অপূর্ব লাগছে। স্পেশালি কিন্তু যারা পিসফুল প্লেস ভালোবাসেন থাকতে, পিসফুল প্লেসে, তাদের জন্য কিন্তু বেস্ট এই জায়গা। তার কারণ এই মানে এই মন্দিরটা কিন্তু খুবই নিরিবিলি, মানে বেশি কিন্তু লোকজন নেই, বেশ শান্ত পরিবেশের মধ্যে এবং খুব সুন্দর এই মন্দিরটা। তো এই মন্দিরটা ঢুকতেই দেখতে পাচ্ছি সামনে একটা খুব সুন্দর তুলসী মঞ্চ করা আছে। যেরকম আপনারা দুর্গাপুরের বিখ্যাত এবং জাগ্রত কালী মন্দির মানে আপনারা জানেন হচ্ছে দুর্গাপুরের পিয়ালা কালী মন্দির বা ভিরিঙ্গি কালী মন্দির, মানে ভিরিঙ্গি কালীবাড়ি, মানে দুর্গাপুরের মধ্যে তো অনেক বিখ্যাত এবং অনেক ফেমাস। ইউটিউবে সার্চ করলে, গুগলে সার্চ করলে মানে একবারই বেরিয়ে যায়। সেই মন্দিরগুলোর মতো কিন্তু এই মন্দিরটাও খুবই জাগ্রত একটা কালী মন্দির। শুধু কিন্তু যেরকম ওই মন্দিরগুলো পিয়ালা কালী মন্দির, পিয়ালা কালীবাড়ি, ভিরিঙ্গি কালীবাড়ি যেরকম অতটা মানে যেরকম পরিমাণে পাবলিশ হয়েছে, যেরকম ভাবে ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সেরকম ভাবে কিন্তু এই মন্দিরটা বেশি অতটা বেশি সোশ্যাল মিডিয়াতে পাবলিশ হয়নি। তো আপনারা প্লিজ এই ব্লগটা প্রচুর প্রচুর করে শেয়ার করে দিন, যাতে যেরকম দুর্গাপুরের বিখ্যাত এবং জাগ্রত কালী মন্দির মানে সবাই জানে হচ্ছে দুর্গাপুর ভিরিঙ্গি কালীবাড়ি বা পিয়ালা কালীবাড়ি, সেরকম কিন্তু যাতে যেরকম ওই মন্দিরগুলো এতটা পপুলারিটি হয়েছে, অত মানুষ লোকে চেনেন, মানে শুধু দুর্গাপুরের মানুষ না, দুর্গাপুরের আরো বাইরের প্রচুর মানুষ কিন্তু ওইসব মন্দিরগুলো চেনেন, যে জানেন যে দুর্গাপুরের খুবই জাগ্রত এই মন্দিরগুলো। সেরকম কিন্তু ওই মন্দিরগুলোর মতো কিন্তু এই মন্দিরটা দুর্গাপুরের খুবই একটা সুন্দর মন্দির, খুবই জাগ্রত মন্দির এবং সবচেয়ে বড় কথা হচ্ছে খুবই একটা পিসফুল প্লেস। মানে যারা পিসফুল প্লেস, শান্তি জায়গা পছন্দ করেন, তাদের জন্য কিন্তু বেস্ট এই প্লেসটা দুর্গাপুরে। সবাই কিন্তু জানতে পারেন যে দুর্গাপুরের মধ্যে এরকম একটা খুব সুন্দর জাগ্রত কালী মন্দির রয়েছে এবং খুব সুন্দর একটা শান্তিপ্রিয় জায়গা রয়েছে, যাতে সবাই জানতে পারেন, সবাই মধ্যে আপনারা ছড়িয়ে দিন। শুধুমাত্র অতটা বেশি পাবলিশ হয়নি, মানে অতটা বেশি সোশ্যাল মিডিয়াতে ছড়ায়নি বলে এই মন্দিরটা মানে অতটা বেশি সবারই কাছে সবাই জানেন না এই মন্দিরটা, যে দুর্গাপুরের মধ্যে খুব সুন্দর, এত সুন্দর একটা মন্দির রয়েছে এবং খুবই একটা জাগ্রত মন্দির রয়েছে। আপনারা তো এতক্ষণ এই কালী মন্দির দেখছিলেন, কিন্তু এখনো পর্যন্ত আপনাদেরকে বলা হয়নি যে এই কালী মন্দিরের নাম কি। বা হয়তো আপনারা যখন কালী মন্দিরের স্টার্টিংটা দেখাচ্ছিলাম, স্টার্টিং এই মন্দিরের মেন গেটেই লেখা ছিল, তাও আমি আপনাদেরকে আরেকবার বলে দিচ্ছি
এই মন্দিরের নাম হচ্ছে ইন্দো আমেরিকান মোড় কালী মন্দির। তো এটা কিন্তু দুর্গাপুরে অবস্থিত। দুর্গাপুরের যে ইন্দো আমেরিকান মোড় রয়েছে, যারা দুর্গাপুরবাসী তারা তো অবভিয়াসলি জানেনি। তো সেইখানের মোড়টার সামনেই কিন্তু রয়েছে এই ইন্দো আমেরিকান মোড় কালী মন্দির। তো আমার সামনেই দেখতে পাচ্ছেন সেই জাগ্রত ইন্দো আমেরিকান মোড় কালী মন্দিরের মা কালী। তো দেখতে পাচ্ছেন সামনেই রয়েছে, কিন্তু এখন গেটটা বন্ধ রয়েছে, এখনো তালা খোলেনি। তার কারণ হচ্ছে এখনো পর্যন্ত কিন্তু মন্দির ওপেনিং এর টাইম হয়নি। তো কি টাইম আছে না আছে সবকিছু ডিটেলস কিন্তু এই ভিডিওতে থাকবে। তো আপনারা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। তো যেহেতু এখনো টাইম হয়নি, একটু আমি তাড়াতাড়ি করেই চলে এসেছি, তাই জন্য আপনাদেরকে আজকে এই মন্দিরের এই গেটের বাইরে থেকে যতটা ভালোভাবে দেখানো যায় সেটা চেষ্টা করব। তো সামনেই দেখতে পাচ্ছেন মা কালী, খুব সুন্দর। এখানকার মা কালীকে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে। এইখানে কিন্তু শুধু এই মা কালীর মন্দির নেই, তার সাথে সাথে কিন্তু আরো ঠাকুরের মন্দির আছে। যেরকম এদিকে দেখতে পাচ্ছেন লাইন দিয়ে ঠাকুরের কিন্তু মন্দির রয়েছে, শুধু কালী মন্দির ছাড়াও। তো সামনেই রয়েছে, এখানে দেখতে পাচ্ছি গণেশ ঠাকুরের একটা মন্দির করা হয়েছে এই কালী মন্দিরের ঠিক পাশেই, একদম গায়ে গায়ে এখানে একটা গণেশ ঠাকুরের মন্দির রয়েছে। আর তার পাশেই রয়েছে শিব ঠাকুরের মন্দির, সামনেই দেখতে পাচ্ছেন বাবা মহাদেব। এবং তার পাশেও কিন্তু আরেকটা ঠাকুরের মন্দির রয়েছে। এরকম কিন্তু পরপর এই কালী মন্দির ছাড়া পরপর কিন্তু লাইন দিয়ে আরো 3টে মন্দির এখানে করা রয়েছে। আর এই মন্দির ঢুকতে কিন্তু সামনে একটা খুব বড় একটা বট গাছও রয়েছে, বিশাল বড়। কিন্তু এই বট গাছটা মন্দিরের ঠিক বাঁ সাইডেই রয়েছে, মানে ঢুকলেই দেখতে পাবেন এটা গেট। আর গেটের বাঁ সাইডেই এখানে যেরকম তুলসী মঞ্চটা, আর তার পুরো একদম সামনাসামনি রয়েছে এখানকার বট গাছটা। বট গাছেও দেখতে পাচ্ছি অনেক দেবতা রয়েছে। যেরকম আপনাদেরকে একটু আগে বললাম যে এই কালী মন্দিরের বাঁ সাইডে কিন্তু পরপর আরও 3টে ঠাকুরের মন্দির আছে, সেরকম কিন্তু এই কালী মন্দিরের ডান সাইডেও কিন্তু আরেকটা মন্দির আছে। যেরকম এই কালী মন্দিরের বাঁ সাইডে একটু কোণা করেই রয়েছে একটা বজরংবলী মন্দির। তো এখানে দেখতে পাচ্ছেন সামনেই রয়েছে বজরংবলী। যেহেতু এখনো মন্দিরটা ওপেন হয়নি, তাই জন্য লাইটগুলো সব অফ করা আছে। মানে খুব সুন্দর কিন্তু এখানকার চারিপাশটা পরিবেশ। শুধু কালী মন্দির না, তাছাড়া কিন্তু অনেক ঠাকুরের মন্দির রয়েছে। মানে খুবই কিন্তু একটা পিসফুল প্লেস বলা চলে। কি সুন্দর দেখুন, এখানে গাছপালায় ভর্তি চারিপাশে, আর তার মিডিলে এরকম খুব সুন্দর
এবং খুব জাগ্রত একটা কালী মন্দির। তো এই মন্দির ঢুকতেই বাঁ সাইডে দেখতে পাচ্ছি এখানে অনেক ধরনের কিন্তু ফুল গাছও লাগানো রয়েছে, এরকম করে কিন্তু সাজানো রয়েছে লাইন বাই লাইন। এখানে জবা গাছ, এখানে আরও অনেক ধরনের ফুল গাছ লাগানো রয়েছে দেখতে পাচ্ছি, আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে। আর স্পেশালি যেহেতু এখন শীতকাল, শীতকালে তো খুব সুন্দর লাগবেই। আর এখানে দেখতে পাচ্ছি নয়নতারা ফুল ফুটেছে, আরও বিভিন্ন ধরনের কিন্তু ফুল গাছ লাগানো রয়েছে। মানে খুব সুন্দর কিন্তু ব্যবস্থা এই মন্দিরে, মানে সব কিন্তু মানে একটা সাজানো গোছানোভাবে করা আছে। মানে যেই জায়গায় যেটা থাকা উচিত, যেটা থাকলে ভালো লাগবে, সব কিন্তু একটা সিস্টেমেটিক ওয়ে করে এই মন্দিরটা তৈরি করা হয়েছে। তো প্লিজ আপনারা এই ব্লগটা প্রচুর করে শেয়ার করুন, যাতে প্রচুর মানুষ জানতে পারে যে দুর্গাপুরের মধ্যে এরকম একটা খুব সুন্দর এবং খুবই জাগ্রত একটা কালী মন্দির রয়েছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু একটা পরিবেশ, খুবই কিন্তু পিসফুল প্লেস, পুরো একদম রোড সাইডেই রয়েছে, রোডের সাইডেই। শুধুমাত্র অতটা বেশি পপুলারিটি হয়নি, অতটা বেশি পপুলার না বলে বেশি মানুষ এই মন্দিরটাতে দর্শন করতে আসেন না। শুধু আশেপাশে যেখানে এই লোকালিটির যেই মানুষগুলো রয়েছেন তারাই শুধু মাঝে মাঝে দেখতে পাচ্ছে আসছে, প্রণাম করে চলে যাচ্ছে। যেরকম বাকি যেসব মন্দিরগুলো রয়েছে অতটা পপুলারিটি, অত পুজো আসে, সেরকম কিন্তু এই মন্দিরটাতে অত এরকম কিন্তু বেশি নেই। তো প্লিজ আপনারা ব্লগটা প্রচুর করে শেয়ার করুন, যাতে প্রচুর মানুষ দুর্গাপুরের এবং দুর্গাপুরের আরও বাইরের মানুষ যাতে এই মন্দির দর্শন করতে আসতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর পানীয় জলের ব্যবস্থা করা রয়েছে। এখানকে দেখতে পেলাম যে এখানে আশেপাশে যেসব মানুষগুলো রয়েছেন তারা এখানে এসে দেখলাম এখান দিয়ে জল ভরছেও। আর খুব সুন্দর কিন্তু ব্যবস্থা এই মন্দিরে রয়েছে, সব রকম মানে একটা মন্দিরে যেরকম ব্যবস্থা হওয়া উচিত ফুল কিন্তু সিস্টেমেটিক ওয়েতে এই মন্দিরে ব্যবস্থা করা রয়েছে। আর এখানে কিন্তু লেখাও রয়েছে খাবার জলে হাত পা ধোবেন না, তো প্লিজ এটা কিন্তু একটু ফলো করবেন। এই কালী মন্দিরের অ্যাড্রেস হচ্ছে, সামনেই দেখতে পাচ্ছেন দুর্গাপুর ইন্দো আমেরিকান মোড়। আর এই ইন্দো আমেরিকান মোড়ের একদম পুরো সোজাসুজি মানে পুরো একদম মুখোমুখি রয়েছে হচ্ছে এই ইন্দো আমেরিকান মোড় কালী মন্দির। আর যেহেতু এটা ইন্দো আমেরিকান মোড়ের একদম পুরো সামনেই মানে পুরো একদম মুখোমুখি রয়েছে, তাই জন্য কিন্তু এই মন্দিরের নাম হচ্ছে ইন্দো আমেরিকান মোড় কালী মন্দির। এবার আপনাদেরকে বলে দিই যে এই মন্দিরের টাইমিং কি। তো এই মন্দির কিন্তু খোলে হচ্ছে সকাল 8টা সাড়ে 8টার মধ্যে এই মন্দির ওপেন হয়ে যায়। তারপরে কিন্তু দুপুরের দিক করে এই মন্দির বন্ধ হয়। তারপরে কিন্তু ডাইরেক্ট খোলে হচ্ছে সন্ধ্যে 6টার সময়, আবার কিন্তু রাত্রের দিক করে বন্ধ হয়ে যাবে। 8:30 9টার মধ্যে কিন্তু এই মন্দিরটা আবার বন্ধ হয়ে যায়। সো আজকের মতো এতটাই, আশা করছি আমাদের এই ব্লগটা খুব ইনফরমেটিভ মনে হয়েছে। আর যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে কিন্তু এই ব্লগটা প্রচুর করে সবারই সাথে শেয়ার করুন, যাতে দুর্গাপুরের মানুষ, দুর্গাপুরের বাইরের আরো প্রচুর মানুষ যেন জানতে পারেন যে দুর্গাপুরের ভেতরে এরকম একটা খুব সুন্দর এবং খুবই জাগ্রত, আর সব থেকে বড় কথা হচ্ছে দুর্গাপুরের মধ্যে এরকম একটা খুব পিসফুল প্লেস রয়েছে, যাতে সবাই যেন জানতে পারেন। তাই জন্য কিন্তু আপনাদের এই ব্লগটা ওয়েট না করে প্রচুর করে শেয়ার করতে হবে। আশা করছি আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে। আর যদি ইনফরমেটিভ মনে হয় তো বলেই দিলাম, প্রচুর করে শেয়ার করুন। আর যদি চ্যানেল নতুন থাকেন তাহলে কিন্তু অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টিপে অল প্রেস করে দিন। তো যখনই আমার চ্যানেল লেটেস্ট ভিডিও আসবে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আর গাইস, আপনাদেরকে এর আগের একটা ব্লগে বলেছিলাম যখন আপনাদেরকে দুর্গাপুর উৎসবের প্রিপারেশনের একটা ব্লগ দেখিয়েছিলাম, সেই টাইমে বলেছিলাম যে আমার চ্যানেলে কিন্তু 1K সাবস্ক্রাইবার হতে বেশি দেরি নেই, প্রায় 850 কিন্তু হতেই চললো। তো প্লিজ গাইস জলদি 1K সাবস্ক্রাইবার করে দিন। তো বলেছিলাম যে এই ইয়ারের মধ্যে প্লিজ কমপ্লিট করে দিন, তো সেটা জানি না যে এই ইয়ারের মধ্যে কমপ্লিট হবে কিনা, তার কারণ এই বছর শেষে তার বেশি দিন নেই, আর মাত্র 2-3 দিন বাকি রয়েছে। তো দেখা যাক, যদি আপনারা সাপোর্ট করেন, যদি আপনারা ভালোবাসেন, তাহলে কিন্তু নিশ্চয়ই আপনারা চাইলেই এই 1-2 দিনের মধ্যে 1K সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিতে পারেন। তো প্লিজ গাইস একটু সাপোর্ট করুন, ব্লগগুলোকে প্রচুর করে শেয়ার করুন, যাতে জলদি আমার 1K সাবস্ক্রাইবার হয়ে যায়। দেখা হচ্ছে নেক্সট কোনো এরকম একটা ইনফরমেটিভ ব্লগে বা নেক্সট কোনো একটা ফেস্টিভ্যাল ব্লগে, তার কারণ এখন তো শীতকাল, ফেস্টিভ্যাল লেগেই রয়েছে। সো তাদের জন্য গুড বাই।